ভাতার আবেদন ফরমে আসছে বিশাল পরিবর্তন। আগে এক ধরনের ভাতার ফরম বের হতো এবং অন্য ধরনের বের হয়। তো এটার কারণ কি এবং কিভাবে হয় সেটা আজকে বিস্তারিত জানিয়ে দিব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। আপনারা যারা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার আবেদন করবেন, আবেদন ফরমগুলো যখন আমরা আবেদন শেষ করে বের করি তখন ফরমের মধ্যে কিছু একটা ভিন্নতা রয়েছে, বর্তমানে আপডেট হয়েছে। তো আপনাদেরকে আমরা দেখিয়ে দিব। তো আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা ভাতা সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চান অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। তার আগে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন, যা দেশ বা বিদেশে চাকরির জন্য আপনাকে সহায়তা করবে। তো আমরা চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে। তো বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার আবেদন করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আমরা গুগল ক্রোমে চলে আসলাম। এখানে আসার পরে আমাদেরকে লিখতে হবে dss.bata.gov.bd, অথবা আপনাকে লিখতে হবে বয়স্ক বা বিধবা ভাতার আবেদন লিখে সার্চ করলে চলে আসবে। আমরা বয়স্ক, বিধবা ভাতার আবেদন লিখে সার্চ করার পরে আমাদেরকে ওয়েবসাইটটা সাজেস্ট করছে। আমরা প্রথম ওয়েবসাইটে চলে যাব। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি ভাতার কার্যক্রম। ভাতার কার্যক্রম দেখার জন্য আপনি এই জায়গাটাতে চলে যাবেন। এখানে আসার পরে আপনি যে ভাতার আবেদন করবেন, এখান থেকে আপনি নির্বাচন করে সেই ভাতার আবেদনটা করতে পারেন। তবে আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি, আপনারা যারা জেনেছেন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার আবেদনের মেয়াদ শেষ, তবে এই তথ্যটা আসলেই সঠিক নয়। আমরা দেখেছি মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে তথ্য, 1 আগস্ট থেকে একেবারে 31 আগস্ট পর্যন্ত আবেদনগুলো করা যাবে। তো আপনারা যারা ইতিমধ্যে ভুল তথ্যের মধ্যে রয়েছেন, আপনারা অবশ্যই সঠিক তথ্যগুলো জেনে আপনারা আবেদন করতে পারেন। সেজন্য আমাদের ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে। আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। তো আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে বয়স্ক ভাতার আবেদনটা করব। আমরা বয়স্ক ভাতা এখান থেকে আমরা নির্বাচন করে দেব। তো আমরা বয়স্ক ভাতার তথ্যগুলো এনআইডি কার্ড অনুযায়ী সঠিক তথ্যগুলো দিতে হবে। প্রথমে দিতে হবে নাম বাংলায়, তারপরে দিতে হবে ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ এবং জেন্ডার দিয়ে আমরা নিচে চলে আসবো। এখানে ক্যাপচা কোড আমরা দেখতে পাচ্ছি। ক্যাপচা কোডের মধ্যে যোগ অথবা বিয়োগ থাকতে পারে। ফলাফলটা লিখে দিব উত্তরের জায়গায় এবং জাতীয় পরিচয়পত্র যাচাইকরণ অপশনে আমরা ক্লিক করে দিব। জাতীয় পরিচয়পত্র যাচাই হয়ে যাবে। উপরে লেখা আসবে এনআইডি তথ্য যাচাই সফলভাবে হয়েছে। তার মানে আইডি কার্ডের সকল তথ্যগুলো সঠিক এবং উনি ইতিমধ্যে আবেদন করেননি। আপনারা যারা এই ধরনের মেসেজ পাবেন, আপনারা কিন্তু আবেদনটি সম্পন্ন করতে পারবেন। এবং আপনাদেরকে কি করতে হবে, ছবি আপলোড করতে হবে। সর্বপ্রথম আমরা ছবিটা আপলোড করা দেখিয়ে দিচ্ছি। ছবি আপলোড করার জন্য আপনাকে ফাইল নির্বাচন করুন এই অপশনে চলে যেতে হবে। ছবিটি যেখানে রয়েছে আপনাকে ছবিটি ডাবল ক্লিক করে আপলোড করে দিতে হবে। আমরা ছবিটি আপলোড করে দিব এবং একইভাবে আমরা স্বাক্ষরটাও আপলোড করে দিব। তবে এখানে অটোমেটিকলি রিসাইজ করা হয়। ছবির সাইজ নিয়ে আপনার তেমন কোনো মাথা ব্যথা থাকার প্রয়োজন নেই। আপনি ছবিগুলো জাস্ট আপলোড করে দিলে হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি স্বাক্ষর 200/80 পিক্সেল এবং ছবি 180/200 পিক্সেলে রিসাইজ করা হয়েছে। তার মানে এটা ছবিগুলো নিয়ে নিয়েছে। এবং আমরা কি করব, আমরা এরপরে বাকি তথ্যগুলো বসিয়ে দিব এনআইডি কার্ড অনুযায়ী। আমরা চলে আসবো নিচের দিকে। পিতার নাম দিতে হবে বাংলা, একই সাথে ডান পাশে দিতে হবে ইংরেজি। মাতার নাম দিতে হবে বাংলা, মাতার নাম দিতে হবে ইংরেজি। আপনার দিতে হবে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি আপনাকে যোগাযোগ করার জন্য দেওয়া হবে। এবং এখানে আপনারা যোগাযোগের নাম্বারটা দিবেন, বিকাশ অথবা নগদের নাম্বারটা দেওয়া হবে নিচের দিকে, সেটাও আমরা দেখে দিচ্ছি। তো আমরা আমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে বৈবাহিক অবস্থাটা দিতে হবে। আমরা বৈবাহিক অবস্থা দিয়ে দিব। তারপর আমাদেরকে নিচের দিকে যেতে হবে। এখান থেকে ধর্ম নির্বাচন করব। তারপর বয়স দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা যেটা থাকবে সেটা আমরা এখান থেকে দিব। তারপর আমাদেরকে দিতে হবে পেশা। আমরা শিক্ষাগত যোগ্যতা প্লাস পেশাগুলো এখান থেকে আমরা নির্বাচন করে দিব। আমরা এখান থেকে দিয়ে দিয়েছি। তারপর নিচের দিকে চলে আসবো। এখানে আপনাকে দিতে হবে যোগাযোগের তথ্য। আমরা দিব বিভাগ, তারপর জেলা, এরপর এলাকার ধরন আমরা এখান থেকে দিব। তারপর উপজেলা ধরবো। আপনার সাব ইউনিয়ন অথবা লোকেশন যেটাই থাকুক আপনি ধরবেন। আমরা ইউনিয়ন ধরে দিলাম। তারপর আপনাকে দিতে হবে ওয়ার্ড নাম্বার। এখানে যদি ওয়ার্ড নাম্বারগুলো না আসে একটু অপেক্ষা করতে হবে। সার্ভার সমস্যার কারণে অনেক সময় আসতে একটু লেট করতে পারে। তো আমরা এখান থেকে ওয়ার্ডটা ধরে দিব। ওয়ার্ড ধরে দিয়ে আমরা পোস্ট কোড এখান থেকে আমরা বসিয়ে দিব। আমরা এখান থেকে পোস্ট কোডটি দিয়ে দিচ্ছি। আপনি আপনার পোস্ট কোডটি বের করার জন্য আপনি গুগলের হেল্প নিতে পারেন। এখান থেকে আমরা কি করব, বাড়ির নাম অথবা গ্রাম, বাড়ি, তারপর রোড নং, ব্লক নং, সেকশন আপনি আপনার মতো করে আপনার ঠিকানার বিস্তারিত বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমরা এখান থেকে কি করছি, আমরা এখান থেকে বসিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে কি করব, স্থায়ী এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে আমরা এখান থেকে চেক মার্ক করে দিব। এবং নিচের দিকে চলে আসবো। নিচে আসার পরে আমরা দেখতে পাচ্ছি বয়স্ক ভাতা অনুযায়ী বিস্তারিত তথ্য। আমরা এখান থেকে স্বাস্থ্যগত কর্মদক্ষতা সংক্রান্ত তথ্য এখান থেকে দিব।
কর্মক্ষম কিনা বা অক্ষম কিনা বা আংশিক কর্মক্ষম কিনা এগুলো আপনারা এখান থেকে নির্বাচন করে দিবেন। তারপর হচ্ছে আপনাকে দিতে হবে ডান পাশের দিকে দেখা যাচ্ছে সরকারি বেসরকারি সুবিধাপ্রাপ্ত কিনা সেটা আমরা এখান থেকে নির্বাচন করবেন। ভূমির পরিমাণ কতটুকু রয়েছে সেটাও দিতে হবে। বাসস্থান নিজ অথবা ভাড়া অথবা অন্যান্য সেটাও দিতে হবে। বার্ষিক আয় কত সেটা দিতে হবে। অন্যান্য সহায়তা পেয়েছে কিনা সেটাও লিখতে হবে। আমরা চলে আসছি ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং অপশনে। এখানে আসার পরে হচ্ছে আপনারা আপনাদের এমএফএস মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এই অপশনটা ধরবেন। আর যারা ব্যাংক অপশন ধরবেন তারা হচ্ছে ১ম এ যে অপশনটা ডিফল্ট ভাবে ধরা সেটাই রেখে আপনারা ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। আমরা চলে যাচ্ছি এমএফএস মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এই জায়গাটাতে। এখানে আসার পরে আপনি অ্যাকাউন্টে কি ধরনের মালিকানাকে আপনি হচ্ছে এখান থেকে ধরবেন। আপনার নিজের হলে নিজ ধরবেন। পরিবারের সদস্য হলে তার পরিবারের সদস্য ধরবেন। তারপর হচ্ছে আপনাকে যেতে হবে ডান পাশে। এখানে হচ্ছে আপনি নগদ, বিকাশ, রকেট, উপায়, এম-ক্যাশ এগুলো পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দের যেটা রয়েছে সেটা আমরা দিয়ে দিবেন। আমরা হচ্ছে এখান থেকে নগদ দিয়ে দিলাম এবং হচ্ছে আমরা যে নাম্বারটা দিব সেটা এখানে বসিয়ে দিলাম। এবং এই নগদ নাম্বারটি যার নামে অ্যাকাউন্ট করা তার নামটি এখান থেকে সঠিকভাবে বসাইতে হবে এবং এটা ইংরেজিতে বসাইতে হবে। আপনি বাংলাতে বসাইলে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল হবে না। তো আমরা হচ্ছে এখান থেকে নামটা বসিয়ে দিব ইংরেজি এবং হচ্ছে আমরা অ্যাকাউন্ট নাম্বারটিও বসিয়ে দিয়েছি। অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে যেতে হবে নিচের দিকে। আপনার যদি ইমেইল অ্যাড্রেস থাকে আপনি ইমেইল অ্যাড্রেসটি বসিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে আপনি তো আমরা হচ্ছে এখান থেকে নমিনির যে অপশনটা দেখতে পাচ্ছি, নমিনিটা হচ্ছে ঐচ্ছিক। আপনি চাইলে দিতে পারেন, না চাইলে আপনি এখান থেকে না সিলেক্ট করে দিতে পারেন। আমরা হচ্ছে এখান থেকে নমিনি দিব না। আমরা নিচে চলে আসলাম যোগ্যতার অন্যান্য তথ্য। তো এখানে দেখতে পাচ্ছি যোগ্যতার অন্যান্য তথ্য এবং হচ্ছে এই তথ্যগুলো আপনাদেরকে অবশ্যই পূরণ করতে হবে এবং সবগুলো আমরা দেখতে পাচ্ছি স্টার মার্ক করা। আপনারা হচ্ছে উপরের মেসেজগুলো পড়বেন, নিচের উত্তরগুলো এখান থেকে দিয়ে যাবেন বরাবর। আপনারা চেষ্টা করবেন সঠিকভাবে মেসেজগুলো পড়ে আপনাদের সঠিক উত্তরগুলো দেওয়ার জন্য এবং হচ্ছে সকল তথ্যগুলো এখান থেকে আপনারা সঠিকভাবে দিয়ে দিলে আপনাদের ভাতা আবেদন অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমাদেরকে প্রতিটি অপশন সুন্দরভাবে পূরণ করতে হবে এবং নির্ভুলভাবে করতে হবে। এরপরে হচ্ছে আমরা নিচে চলে আসবো, সাবমিট করুন অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ফর্ম জমা দেওয়ার জন্য নিশ্চিতকরণ। আপনি আবেদনটি জমা দিতে নিশ্চিত? জমা দেওয়ার পরে সম্পাদন প্রযোজ্য হবে না। তার মানে হচ্ছে আমরা এখানে জমা দেওয়ার পরে এটাকে আমরা কোনোভাবে ভুল করলেও সেটা সংশোধন করতে পারবো না। সেজন্য হচ্ছে আমাদেরকে 100% কনফার্ম হয়ে আমাদেরকে হচ্ছে নিশ্চিত করতে হবে। আমরা হচ্ছে এখান থেকে নিশ্চিত করে দিব। একটু অপেক্ষা করতে হবে। আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে। আপনি অবশ্যই এখান থেকে ট্র্যাকিং নাম্বারটি সংরক্ষণ করবেন এবং ট্র্যাকিং নাম্বার দিয়ে যদি আপনাদের আবেদন ফর্ম ডাউনলোড না হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আর যদি আপনাদের ভাতার ফর্মটি ডাউনলোড হয়ে যায় তাহলে হচ্ছে সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। এবং বর্তমানে এই ভাতার আবেদন ফর্মগুলো একটু ভিন্ন স্টাইলের চলে আসে এবং আগে যেটা আমরা দেখেছি ২ পৃষ্ঠার, বর্তমানে সেটা হচ্ছে ৩ পৃষ্ঠার হয়ে থাকে। তো আপনারা হচ্ছে দেখতে পাবেন এবং আমরা আবেদন ফর্ম ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি ট্র্যাকিং আইডিটা আপনার মতো করে কপি করে নিতে পারেন। তারপরে হচ্ছে আবেদন ডাউনলোড করার অপশন আপনাকে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে একটু বাফারিং করছে এবং হচ্ছে একটু সময় নিয়ে আমরা এটাকে আবেদন করে দিলাম ডাউনলোড করার জন্য এবং হচ্ছে এটা একটু সময় নিতে পারে, বাফারিং করে আমাদেরকে ফর্মটা দিয়ে দিবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফর্মটি চলে আসছে, আবেদনের ফর্ম, এবং হচ্ছে আমরা এই ফর্মটিতে দেখতে পাচ্ছি ৩ পৃষ্ঠা পর্যন্ত পিডিএফ দেওয়া হয়েছে এবং ছবি এবং স্বাক্ষরের ভিন্নতা রয়েছে এবং স্টাইলটাও একটু ভিন্ন। মানে হচ্ছে আপনারা এই ধরনের যদি পেপার আসে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, এটাকে হচ্ছে আপডেট করা হয়েছে। তো আপনারা যারা এই বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার যেকোনো আপডেট যেকোনো সময় জানতে চান, সমস্যার সমাধান বা আপনি ভাতা পাওয়ার জন্য যেকোনো সহায়তা পেতে চান, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর হচ্ছে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে আপনারা এই ব্যাপারগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। তো এই ছিল আমাদের আজকের মতো তথ্য। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব। ভিডিও শেষ করার আগে বলছি, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে, কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।